আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শৌখিন খামার ইউটিউব চ্যানেলে সবাইকে অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, অনেকে আমাকে ফোন দিয়েছেন, অনেকে আমাকে মেসেজ করেছেন, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছেন যে এখন বার্ড ফ্লু সিজন চলতেছে। বার্ড ফ্লু বাংলাদেশের কয়েকটা খামারে বার্ড ফ্লু ধরা পড়ছে। এই বিষয়ে কী কাজ বা কী পদক্ষেপ গ্রহণ করলে আমরা বার্ড ফ্লু থেকে নিজের খামারটাকে রক্ষা করতে পারবো। এই পর্যন্ত বাংলাদেশে প্রায় কয়েকটি খামারে বার্ড ফ্লু ধরা পড়ছে এবং সাথে সাথে সব খামারের সবগুলা মুরগি মেরে পুঁতে ফেলা হয়েছে। বার্ড ফ্লু আসলে অনেক ক্ষতিকর একটা রোগ, যেটা শুধু মুরগির জন্য ক্ষতিকর না এবং মানবদেহের জন্য অনেক ক্ষতিকর একটা ব্যাকটেরিয়া এবং বিষক্রিয়া, যেখান থেকে মুরগিকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচতে হবে। বেশিরভাগ বার্ড ফ্লুতে যেমন খামার আক্রমণ হয়, তেমন খামারের ওই মুরগি খাওয়া বা ওই মুরগির যিনি পৃষ্ঠপোষকতা থাকেন মুরগির খামারে, সবাই বার্ড ফ্লুতে আক্রান্ত হয় এবং মারাত্মক পর্যায়ে আক্রান্তগুলো হয়ে থাকে। বার্ড ফ্লু রোগটা আসলে দুই রকম, একটা হচ্ছে হাই প্যাথোলজিক ইনফ্লুয়েঞ্জা এবং লো প্যাথোলজিক ইনফ্লুয়েঞ্জা। হাই প্যাথোলজিক ইনফ্লুয়েঞ্জা যদি আপনার খামারে আক্রমণ করে তাহলে আপনার মুরগি বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর যদি লো প্যাথোলজি ইনফ্লুয়েঞ্জা আক্রমণ করে তাহলে হয়তো কিছু মেডিসিন বা কিছু ক্রাইটেরিয়া ফলো করলে হয়তো বা আপনি কিছু মুরগি বাঁচাইতে পারবেন। বার্ড ফ্লু সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস বা এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত, এই সময়টাতে বার্ড ফ্লু আক্রমণের সবথেকে বেশি ঝুঁকি থাকে। এই সময়টা আসলে বার্ড ফ্লু আক্রমণই হয়ে থাকে সাধারণত, বিভিন্ন কারণে বার্ড ফ্লুটা হয়ে থাকে। আর বার্ড ফ্লু যখন রোগটা ছড়ায় তখন আপনার খামার প্রায় জিরো টলারেন্সে নিয়ে এসে মৃত্যুর হার অনেক বেশি হয়ে থাকে। তো বার্ড ফ্লু থেকে বাঁচার জন্য প্রাথমিকভাবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বার্ড ফ্লুর ভ্যাকসিন এখন বাজারে খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। অন্তত বার্ড ফ্লুর ভ্যাকসিনগুলো যথেষ্ট পরিমাণ ঠিকমতো করতে হবে এবং বার্ড ফ্লু ভ্যাকসিন যেন বাদ না পড়ে সেই দিকে খামারদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এর বিকল্প কোনো সুযোগ নেই। তারপরেও যদি বার্ড ফ্লু আক্রমণ করে ফেলে, ভ্যাকসিনাইজেশন বা ভ্যাকসিন করার পরেও যদি বার্ড ফ্লু আক্রমণ করে, তাহলেও কিছু মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন। শীতকালের শুরুতে যদি আপনি ভ্যাকসিনটা করে ফেলেন তাহলে আপনি আপনার খামার নিয়ে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশে অ্যাডভান্স এনিম্যাল সায়েন্স নামক কোম্পানিটাই আপনার ভ্যাকসিনটা প্রমোট করছে বাজারে। এই ভ্যাকসিনটার দাম আপনার RS6 ভ্যাকসিনটার দাম প্রায় 2300 টাকা পড়ে বর্তমানে। যাদের মুরগি কম তারা চাইলে এই ভ্যাকসিনটা যে পরিমাণ দরকার হয় সেই পরিমাণ ব্যবহার করে বাকি ভ্যাকসিনটা সংরক্ষণ করতে পারেন এবং সংরক্ষণ করে পরবর্তীতে আবার বুস্টার ডোজ এটার মাধ্যমে কমপ্লিট করতে পারেন। তাহলে আপনি এবং আপনার খামার অন্তত বার্ড ফ্লু থেকে কিছুটা হলেও নিস্তার পাবেন। এরপরেও যদি কোনো কারণে বার্ড ফ্লু আক্রমণের কোনো সুযোগ থাকে তাহলে আপনাকে অবশ্যই বায়োসিকিউরিটিটা মেনটেন করতে হবে। আপনার খামারে সবসময় বায়োসিকিউরিটি মেনটেন করে চলতে হবে, সবসময় জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং বিশেষ করে গরমকালে কোনোভাবে কোনো হাঁস মুরগি পচা যেন কোনো খাবার না খেতে পারে, এদিকে আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আপনি যখন বার্ড ফ্লুর প্রকম্পিত চারিদিকে শুরু হয় তখন আপনারা নিজেদের খামারে কোনো বাইরের পশু পাখি যেন উড়ে এসে বসতে না পারে বা ঢুকতে না পারে সেই বিষয়টা অবশ্যই মেনটেন করতে হবে। নিজে কোনো খামার পরিদর্শন করতে যাবেন না, কোনো খামারিকে বা কাউকে নিজের খামার পরিদর্শনে আসতে দিবেন না। তাহলে অন্তত আপনি বার্ড ফ্লু থেকে নিজেকে অন্তত 90% সেভে রাখতে পারবেন। বাকি 10% উপরওয়ালা যেটা চায় সেটাই হবে। আর আপনাকে সতর্ক থাকতে হবে অবশ্যই, সতর্ক না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। খামার বিষয়ক যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য বা আপনার খামারে কোনো সমস্যা হলে, কোনো রোগ যদি ধরা পড়ে বা কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। বাকি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে খামার বিষয়ক নতুন নতুন আপডেটগুলো অবশ্যই আপনার কাছে চলে যাবে। আর চাইলে আপনারা আমার সাথে দেখা করতে পারেন, কোনো অনলাইন ট্রেনিংয়ের প্রয়োজন হলে তাই আমার সাথে করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।